কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই আমাদের পৃথিবীকে বদলে দেবার ক্ষমতা রাখে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যতই শক্তিশালী সিস্টেম তৈরি করছি, ততই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসছে। আমরা কি আসলেই একে নিয়ন্ত্রণ করতে পারব? এই নিয়ন্ত্রণের সমস্যাটাই আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, একটা ব্যাপার একটু ভেবে দেখা যাক। আমরা তো এটাই ধরে নিই যে একটা মেশিন যত স্মার্ট হবে আমাদের জন্য ততই ভালো। কিন্তু যদি এই ধারণাটাই ভুল হয়, যদি বুদ্ধিমত্তাকে সঠিক পথে না চালালে সেটা ভালোর বদলে খারাপের দিকে যায়, তাহলে কি হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। তো এই সমস্যাটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা এতদিন ধরে কিভাবে এআই তৈরি করে এসেছি। এর মূলে কিন্তু একটা বেশ শক্তিশালী আর সহজ সরল ধারণা কাজ করে। দশকের পর দশক ধরে এআই, অর্থনীতি এরকম আরও অনেক ক্ষেত্রে এই ধারণাটা একদম মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। এই মডেল অনুযায়ী বুদ্ধিমত্তা মানে আর কিছুই না, শুধু দক্ষতার সাথে নিজের লক্ষ্য পূরণ করা। আমরা মেশিনের জন্য একটা লক্ষ্য বা অবজেক্টিভ ঠিক করে দিই, আর মেশিন সেটা পূরণ করে। ব্যাপারটা শুনতে তো খুবই সহজ লাগছে, তাই না? আমরা একটা কাজ ঠিক করে দিচ্ছি আর বুদ্ধিমান যন্ত্রটা সেই কাজটা করার সবচেয়ে ভালো উপায় খুঁজে বের করছে। বছরের পর বছর ধরে তো এভাবেই দারুণ সব সিস্টেম তৈরি হয়েছে, কিন্তু এই সরলতার মধ্যেই একটা বিশাল ঝুঁকি লুকিয়ে আছে। এবার চলুন এই মডেলটার ভেতরে যে একটা বড়সড় গলত লুকিয়ে আছে সেদিকে তাকানো যাক। এই শক্তিশালী ধারণার মধ্যেই একটা মারাত্মক সমস্যা রয়েছে, যা আমরা যত উন্নত এআই তৈরি করব তত বিপজ্জনক হয়ে উঠবে। সায়েন্স ফিকশন মুভিতে আমরা যেমন দেখি যে এআই হঠাৎ করে শয়তান হয়ে উঠবে, ব্যাপারটা আসলে মোটেও তেমন কিছু না। আসল ভয়টা মেশিনের কোনো মন্দ উদ্দেশ্য নিয়ে নয়। সত্যি বলতে মেশিনের তো নিজস্ব কোনো অনুভূতি বা উদ্দেশ্য থাকারই কথা না। আর গলতটা ঠিক এখানেই। আসল বিপদটা হলো মেশিনের অসাধারণ কর্মদক্ষতা। যখন আমরা ওর লক্ষ্যটা নিখুঁতভাবে বলে দিতে পারি না, মেশিনটা তখন আক্ষরিক অর্থে আমাদের দেওয়ার নির্দেশ পালন করবে, আমাদের আসল উদ্দেশ্যটা কি ছিল সেটা না বুঝেই। এর একটা খুব পরিচিত উদাহরণ হলো সোশ্যাল মিডিয়া। ওখানকার অ্যালগোরিদমগুলোকে কি লক্ষ্য দেওয়া হয়? লক্ষ্যটা হলো এঙ্গেজমেন্ট বাড়ানো, মানে মানুষ যাতে আরও বেশি ক্লিক করে, আরও বেশি সময় কাটায়। তো এই লক্ষ্য পূরণ করার জন্য অ্যালগোরিদমগুলো ধীরে ধীরে শিখে ফেলে যে কিভাবে মানুষের আচরণকে প্রভাবিত করা যায়। ওরা আমাদের পছন্দকে বোঝার বদলে নিজেদের লক্ষ্য পূরণের জন্য আমাদের পছন্দকেই বদলে দিচ্ছে। তাহলে এর সমাধানটা কি? অবাক করার মতো ব্যাপার হলো, সমাধানটা এমন একটা জায়গা থেকে আসছে যা আমরা সাধারণত এড়িয়ে চলতে চাই, আর সেটা হলো অনিশ্চয়তা। স্ট্যান্ডার্ড মডেলের সবচেয়ে বড় ভুলটাই ছিল এখানে। আমরা মেশিনকে একটা নির্দিষ্ট নিজস্ব লক্ষ্য দিয়ে দিচ্ছিলাম, কিন্তু একটু ভেবে দেখুন, একটা মেশিনের তো নিজস্ব কোনো লক্ষ্য থাকারই কথা না। তার একমাত্র কাজ হওয়া উচিত আমাদের, মানে মানুষের লক্ষ্য পূরণে সাহায্য করা। এখানেই আসছে নতুন মডেলের মূল আইডিয়াটা। কি হবে যদি মেশিনটা নিজেই তার লক্ষ্য নিয়ে নিশ্চিত না থাকে? যদি সে না জানে যে আমাদের জন্য ঠিক কোনটা ভালো, তখন সে নিজে থেকে কিছু করার আগে অবশ্যই মানুষের কাছ থেকে শিখতে চাইবে। এই অনিশ্চয়তাটা আসলে কোনো সমস্যা নয়, বরং এটাই সমাধানের চাবিকাঠি। চলুন তাহলে এই নতুন মডেলের নিয়মগুলো একবার দেখে নেওয়া যাক, যা আমাদের আরও নিরাপদ আর উপকারী এআই তৈরি করতে সাহায্য করতে পারে। এই তিনটা নীতি কিন্তু একা একা নয়, একসাথে কাজ করে। প্রথমত, মেশিনের একমাত্র কাজ হল মানুষের ভালোর জন্য কাজ করা। দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেশিনটা শুরুতেই জানে না যে মানুষের জন্য ভালো জিনিসটা ঠিক কী। আর যেহেতু সে জানে না, সেহেতু সে ৩ নম্বর নীতিটা মানে, অর্থাৎ সে মানুষের আচরণ দেখে শেখার চেষ্টা করে। এই অনিশ্চয়তাই তাকে মানুষের প্রতি শ্রদ্ধাশীল আর সহযোগী করে তোলে। এই স্লাইডটা দেখলেই পুরো পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। যেখানে স্ট্যান্ডার্ড মডেলের এআই একজন হুকুমের গোলামের মতো কাজ করে, যা বলা হয় ঠিক তাই করে, সেখানে নতুন মডেলের এআই হলো একজন বিনয়ী সহকারীর মতো, যে সবসময় শিখতে আর সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, তথ্য তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই নতুন মডেলটা কিভাবে আমাদের নিরাপদ রাখতে পারে? চলুন এর কিছু দারুণ ফলাফল দেখে নিই। যেহেতু মেশিনটা তার লক্ষ্য নিয়ে অনিশ্চিত, তাই সে মানুষের নিয়ন্ত্রণকে মেনে চলে। এমনকি সে চায় যে প্রয়োজনে মানুষ তাকে বন্ধ করে দিক,
কারণ এটাও তো মানুষের পছন্দ সম্পর্কে একটা বড় তথ্য, তাই না? সে সবসময় এমনভাবে কাজ করে যাতে মানুষের স্বাধীনতার পরিধি বাড়ে, কমে না। এই নতুন মডেলটা অনেক সম্ভাবনার দরজা খুলে দিলেও আমাদের কাজ কিন্তু এখানেই শেষ না। সত্যি বলতে আসল কাজ তো এখন শুরু। কারণ এই মডেল এমন কিছু গভীর প্রশ্ন সামনে নিয়ে আসে যার উত্তর একা প্রযুক্তি দিতে পারবে না। আমাদের সবাইকে একসাথে এর সমাধান খুঁজতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই জটিল। যেমন ধরুন, একটা এআই কিভাবে কোটি কোটি মানুষের আলাদা আলাদা পছন্দের মধ্যে একটা ভারসাম্য আনবে? বা আমাদের পছন্দ তো সময়ের সাথে সাথে পাল্টে যায়, তখন সে কি করবে? আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটা হলো এআই যেন আমাদেরকেই প্রভাবিত করে ওর কাজটা সহজ করে না ফেলে। আমাদের নিশ্চিত করতে হবে যে যন্ত্র আমাদের সেবা করবে, আমাদের নিয়ন্ত্রণ নয়। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই, এমন কিছু আন্তর্জাতিক নিয়ম আর মানদণ্ড তৈরি করা যা নিশ্চিত করবে যে সমস্ত এআই সিস্টেম উপকারী আর নিরাপদ হবে। এর জন্য গবেষক, নীতি নির্ধারক আর সাধারণ মানুষ সবার মধ্যে একটা বিশ্বব্যাপী বোঝাপড়া দরকার। সবশেষে দায়িত্বটা কিন্তু আমাদেরই। আমাদের এমন প্রযুক্তি তৈরি করতে হবে যার একদম মূল গঠনটাই হবে মানুষের মূল্যবোধকে সম্মান করা। প্রযুক্তি আমাদের হাতে। এখন প্রশ্ন হলো, আমরা এই বিশাল দায়িত্ব পালনের জন্য কতটা প্রস্তুত?